তারা আমাকে বলল যে আমি নাকি কাজগুলো ভালো পারি এবং আমাদের রাজশাহী অফিসের বড় বড় কাজ আছে, সেগুলো আমি দেখাশোনা করার জন্যই আমাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আমি অনেকবার অনুরোধ করলাম আমার লাগবে না, তবুও তারা বলল এতে তারা কোনো কিছুই করতে পারবে না, আমাদের কোম্পানির মালিক যা বলবে তাই তারা করবে। আমি কোনো কিছু না বলে কলটা কেটে দিলাম। আমি কি করব বুঝতে পারছি না, তাই নিলয়কে কল করলাম। একবার রিং হতেই নিলয় কলটা রিসিভ করলাম। নিলয় বলল, হ্যাঁ সাজ্জাদ বল। আমি বললাম ওইদিকে একটা খারাপ খবর হয়ে গেছে। নিলয় বলল, কেন, আবার কি হয়েছে? আমি বললাম আমাকে অফিস থেকে এখানেই ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আমি এখন কি করব? নিলয় বলল, আরে ম্যাডাম, এটা তো খুশির খবর শুনাইলি, তুই তো বলছিস খারাপ খবর আছে। আমি বললাম এইটাই তো খারাপ খবর। নিলয় বলল, তুই চিন্তা করিস না, কালকে তোর সাথে এই বিষয়ে কথা বলবো। আমি আর কোনো কিছু না বলে কলটা কেটে দিলাম। আমার এই শহরে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ এখানে থাকলে আমার পরিবারের সাথে দেখা হবে বারবার, যেটা কিনা আমি চাই না। কিন্তু এখন আমারও কোনো কিছু করার নেই, কারণ ভাগ্যে যেটা আছে এটাই হবে। এটা নিয়ে বেশি আফসোস করলাম না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজতে চলছে, ডিনার করতে হবে। তাই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো নিলয়ের ফোনে। ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। নিলয় বলল, দোস্ত তোর বাসার দরজাটা খোল, তোর বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম ঠিক আছে, দাঁড়িয়ে থাক, আমি আসছি। বলেই কলটা কেটে দিলাম। বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। নিলয় বাসার ভিতরে এসে বলল, এখনো ঘুমিয়ে আসিস, অফিসে যাবি না? আমি বললাম আমার অফিস এখনো অনেক দেরি, কিন্তু এত সকাল সকাল তুই এখানে কেন? নিলয় বলল, কালকে রাতে ট্রান্সফারের কথা বললি, সেটার বিষয়ে কথা বলতে এখানে আসলাম। আমি বললাম ওইটার বিষয়ে কি কথা বলবো, যা হয়েছে সেটা হয়েই গেছে, এখন 1000 বার চেষ্টা করলেও এটা ঠিক করতে পারবো না। নিলয় বলল, আচ্ছা তাহলে অফিসে যাম, আমিও আমার অফিসে যাই। আমি বললাম আমার সাথে চল, তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি যাব। নিলয় বলল, না, আমার অন্য একটা কাজ আছে, তুই যা, আমি সেটা করে অফিসে চলে যাব। বলে নিলয় চলে গেল। আমি কোনো কিছুই বললাম না। নিলয় যাওয়ার পর গাড়ি নিয়ে অফিসে গেলাম। অফিসের সামনে এসে গাড়ি থেকে নামতেই ম্যানেজার ফুল দিয়ে শুভকামনা জানাইল। তারপর অফিসের ভিতরে ঢুকলাম। অফিসের অনেকেই ফুল নিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের সকলের সাথে পরিচয়টা হইলাম আর নিচের কেবিনে গিয়ে বসলাম। কেবিনে বসে ম্যানেজারের কাছ থেকে সবকিছুর হিসাব নিচ্ছিলাম। তখনই একজন কেবিনের কাছে এসে বলল, স্যার আমি কি ভিতরে আসতে পারি? আমি তাকে ভিতরে আসতে বললাম। ভিতরে আসার পর আমি তার দিকে তাকালাম। তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সেটা আর কেউ না, সেটা হলো নিলয়। আমি বললাম, কি ব্যাপার, তুই এখানে কেন? আমাকে দেখে নিলয় অবাক হয়ে বলল, আমি তো এখানেই কাজ করি, তুই এখানে কি করছিস? আমি বললাম, আমিও তো এই কোম্পানিতে কাজ করি, তুইও এখানে কাজ করিস এটা জানতাম না। যাই হোক, ভালোই হয়েছে, অন্তত একজনকে পাওয়া গেল। তুই কি বলতে এসেছিস? নিলয় বলল, কিছু না, এমনি নতুন বসটাকে দেখার জন্য এসেছিলাম। আমি বললাম, ও আচ্ছা, আর আমি এবার থাম। নিলয় বলল, তারপর নিলয় তার কেবিনে চলে গেল। ম্যানেজার আমাকে কাজটা বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকালবেলা অফিস থেকে বের হলাম। আজকে বাসায় যেতে ইচ্ছা করলো না, তাই পার্কে গেলাম। পার্কে গিয়ে একটা বেঞ্চে বসতে যাব, তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো, যার ফলে দুইজনেই পড়ে গেলাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটাও উঠে পড়ল। তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে এবং আমাকে ধাক্কা দিলেন কেন? তখন মেয়েটি কয়েকবার পিছনে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছিল। আসলে ছেলেগুলো খারাপ, ওদের থেকে বাঁচার জন্য যেই না আমি সামনের দিকে যাচ্ছিলাম, তখনই মনের অজান্তে আপনার সাথে ধাক্কা লাগলো, যার ফলে দুইজন পড়ে গেলাম। আমি বললাম, তাহলে ছেলেগুলো এখন কোথায়, আমাকে একটু দেখিয়ে দেন তো। মেয়েটি চারদিকে একবার তার চোখটা বুলিয়ে নিল। তাদেরকে দেখতে পাচ্ছে না, বুধই এখান থেকে চলে গেছে। আমি বললাম, আচ্ছা আপনি এখানে এসেছেন কেন? মেয়েটি বলল, এমনি ঘুরতে এসেছিলাম, বাসায় ভালো লাগছিল না, তাই এখানে এসেছি। আমি বললাম, ও, বলে আমি গিয়ে বেঞ্চে বসলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটিও আমার পাশে এসেই বসলো।
তারপর আমাকে বলতে লাগলো, আমার নাম নীলা। আপনার নাম কি? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমি সাজ্জাদ। তখন মেয়েটি মানে নীলা আমাকে বলল, আচ্ছা আপনি এখানে কোথায় থাকেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। তখন আমি বললাম, আমি এখানে থাকি এবং ধরতে গেলে আমি এখানে নতুন, আমাকে দেখবেন কি করে? কয়েকদিন আগেই এখানে এসেছি, অনেক বছর আগে এখানেই থাকতাম, কিন্তু একটা সমস্যার কারণে এখান থেকে চলে গেছি। নীলা বলল, ও আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমি বললাম, আমার কেউ নাই, আমি একা। নীলা বলল, কেন, আপনার বাবা মা কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, তারাও আছে, তবে তারা আমাকে